So, hey everyone, I'm Shidbendu Moni and you are watching the Personal YouTube channel. এবং আজকে এই যে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করব যে আইটিআই না ডিপ্লোমা কোনটা করা আজকের দিনে দাঁড়িয়ে ঠিক হবে, এবং যদি তোমাদের কাছে দুটো অপশন থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কোনটা চুজ করা উচিত। অনেক কিছু নিয়ে ডিসকাস করব এবং তার সাথে সাথে আমার পার্সোনাল অ্যাডভাইস কি আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি করতাম কিছু তাহলে সেক্ষেত্রে কোনটা করতাম, দুটোর মধ্যে আমি কোন অপশনটা চুজ করতাম সেটা নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো। ফার্স্টে আমি তোমাদের বলছি আইটিআই এবং ডিপ্লোমা দুটোরে কিন্তু যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু সেম ওয়েবসাইটে হচ্ছে, এবং সেটার যে প্রসেস সেই প্রসেসে স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এবং সেই ভিডিও যদি তোমাদের দেখার থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই ভিডিওটা এন্ড স্ক্রিনে বা আই বোতামে পেয়ে যাবে। আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এই যে আইটিআই আছে এবং তাছাড়া ডিপ্লোমা, দুটোর মধ্যে ফারাক কীরকম আছে যদি আমি একদম সহজ ভাষায় বলি তাহলে সেক্ষেত্রে সিম্পলভাবে আইটিআইটাকে কিন্তু 10th লেভেলের ধরা হয় এবং ডিপ্লোমাটাকে কিন্তু 12th লেভেল ধরা হয়। এবার চাকরির ক্ষেত্রে আসছি আস্তে আস্তে, চাকরি কোনটায় বেশি আছে, চাকরির স্কোপ দেখো ডিপ্লোমার ক্ষেত্রেও আছে আইটিআইয়ের ক্ষেত্রেও আছে, বাট ডিপ্লোমাতে কিন্তু স্কোপ বেশি একটু, এবং ডিপ্লোমাতে স্যালারি যেটা সেটাও কিন্তু আইটিআইয়ের চাকরি করার থেকে ডিপ্লোমাতে চাকরি করাটা কিন্তু একটু বেটার হয় এবং স্যালারি কিন্তু বেশি পাওয়া যায়। নেক্সট এবারে পার্সোনাল কিছু অ্যাডভাইসেস আসছি এবং সরকারি চাকরি এটসেট্রা সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো। আমি পার্সোনাল অ্যাডভাইসে যদি আমি আসি তাহলে সেক্ষেত্রে অ্যাট প্রেজেন্ট ডিপ্লোমায় বলো বা আইটিআই আগের মতো কিন্তু ফিউচার স্কোপ অত বেশি নেই। আজকের দিনে যত তোমরা আজকের দিন দেখো বা ফিউচারে যাবে তত কিন্তু এগুলোর যে ফিউচার স্কোপস আছে সেগুলো আস্তে 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 কিন্তু কমবে, এবং আগের মতো কিন্তু চাকরি নেই। আমি তোমাদের আগেই বলেছিলাম ডিপ্লোমার যেহেতু তোমাদের জেক্সপো বা ভোকলেটের যে এক্সাম সেগুলো যখন ক্যান্সেল হয়েছিল তখন আমি তোমাদের আগেই বলেছিলাম যে আগে যদি 100 জন পাস আউট হতো এবং যদি 80 জন চাকরি পেত, এখন সেখানে কিন্তু সিট এত বেশি বেড়ে গেছে বিভিন্ন প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজ নতুন নতুন তৈরি হওয়ার কারণে, যে এখনকার দিনে কিন্তু 500 জন পাস আউট করছে এবং চাকরি সেখানে 250 থেকে 300 বা অনেক সময় 200 এরকম হয়ে গেছে, এবং আইটিআইয়ের ক্ষেত্রে কিন্তু এটা আরও ভয়ঙ্কর অবস্থায় আছে। তো আজকের দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টস কী করছে, ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু ডিপ্লোমা যারা করবে ভাবছে বা আইটিআই যারা করবে ভাবছে, অনেকে আইটিআই করছে, আইটিআইয়ের পর ডিপ্লোমা করছে, ডিপ্লোমার পর বিটেকের ক্ষেত্রে যাচ্ছে, এবং এইটার মধ্যে কিন্তু এজ তাদের অনেক বেশি হয়ে যাচ্ছে। এজ বেশি হয়ে যাওয়ার কারণে বিভিন্ন কোম্পানিতে কিন্তু তারা বসতে পারছে না, কারণ বিভিন্ন কোম্পানিজ আছে যারা কিন্তু একটা ক্রাইটেরিয়া সেট করে এজের, এবং সেটা কিন্তু 21 থেকে 22 যদি হয় তাহলে সেটা কিন্তু ঠিক থাকে, এবং সেই কারণে অনেকেই প্রথমেই কিন্তু ডিপ্লোমা করছে, ডিপ্লোমা তারপর কিন্তু বিটেকের ক্ষেত্রে যাচ্ছে। আবার ম্যাক্সিমাম কেসেসে কি হচ্ছে না ডাইরেক্টলি কিন্তু বিটেকের ক্ষেত্রে যাচ্ছে, যেমন আমি নিজেও ডাইরেক্টলি বিটেকের ক্ষেত্রে গেছি, আমি ডিপ্লোমা কিন্তু করিনি, এবং এটা আমি তোমাদের আগেও বলেছি। অনেকে আমাকে প্রশ্ন করো যে দাদা তুমি কোন ট্রেড নিয়ে ডিপ্লোমা করেছো বা এই ধরনের অনেক কিছু। তো দেখো ডিপ্লোমা অ্যান্ড আইটিআইয়ের যে কারেন্ট সিচুয়েশন সেটা নিয়ে আমি আশা করছি একটু আধটু তোমাদের বললাম, এরপর আরও কিছু কিছু কথা আছে যেগুলো এবার আস্তে আস্তে বলবো। যত তোমরা হায়ার স্টাডিজের ক্ষেত্রে যাবে তত তোমাদের প্যাকেজ যেটা সেটাও কিন্তু বাড়বে, এবং আরও একটা কথা ততটাই কিন্তু তোমাদের লাইফ স্কোপস, শুধুমাত্র যে চাকরির স্কোপ বলছি সেটা নয়, লাইফ স্কোপস, কেননা যত ভালো ভালো জায়গায় তোমরা যাবে তত কিন্তু তোমাদের যে কানেকশনস আছে সেগুলো বিল্ড হবে, যত বেশি কানেকশনস তৈরি হবে তত কিন্তু তোমরা এনরিচ হবে, এবং যত এনরিচ হবে তত কিন্তু লাইফে কিছু না কিছু একটা করে নেবে, সেটার কিন্তু যে সম্ভাবনা সেটা কিন্তু বাড়বে। আদারওয়াইজ যদি তোমরা ভাবছো যে আইটিআই করবে বা ডিপ্লোমা করবে নিয়ে বড় কোনো একটা প্রাইভেট সেক্টরে প্রাইভেট কোম্পানিতে প্রাইভেট ফ্যাক্টরিতে কাজ করবে, তাহলে সেক্ষেত্রে 8,000 10,000 12,000 হার্ডলি 15,000 18,000 এই ধরনের চাকরি নিয়েই কিন্তু তোমাদের সন্তুষ্ট থাকতে হবে, এর থেকে বড় কিন্তু স্বপ্ন দেখলে সেক্ষেত্রে চলবে না, এবং হয়তো আস্তে আস্তে 10 বছর 15 বছর পর স্যালারি একটু ঠিকঠাক হবে যেটাতে তোমাদের কিছু টাকা বেঁচেও যাবে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে পর তোমরা তো নিজেরাই বুঝতে পারছো, এবং যদি তোমরা পুনে বা ব্যাঙ্গালোর এই ধরনের জায়গায় যাও এবং যদি তোমাদের 12,000 15,000 18,000 টাকা দেয় তাহলে সেক্ষেত্রে ইভেন টাকা তো বাঁচার কথা ছেড়েই দাও, তোমাদের উপর কিন্তু আরও অসুবিধাও আসতে পারে। তো এটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিসেস আছে, গভর্নমেন্ট সার্ভিসেস যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে আইটিআই বা ডিপ্লোমা দু ক্ষেত্রেই কিন্তু কমপ্লিট করার পর তোমরা কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের জন্য বসতে পারো, এবং সেই জায়গায় প্রচুর কিন্তু কম্পিটিশন, শুধু যে তোমাদের যে পাস আউট হচ্ছে তোমরা সেই ব্যাচটা থাকছে তা নয়, যারা তার আগের বছর বা তার আগের বছর বা তার আগের বছর এজ লিমিট যতটা আছে
তত অবধি কিন্তু সব ব্যাচের স্টুডেন্টরাই সেখানে বসছে এবং প্রচুর বেশি কম্পিটিশন থাকে। এবং সরকারি চাকরির ক্ষেত্রে কম্পিটিশন এতটাই বেশি যে তুমি চাকরি পাবে কি পাবে না সেটার উপর কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নচিহ্ন থাকবেই। এবং আমার মনে হয় যে সরকারি চাকরি যদি তোমাদের শুধুমাত্র টার্গেট হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অন্যান্য জায়গাতেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। কম্পিটিশনটা অনেকটাই হাই থাকে এবং অনেকটাই কিন্তু অসুবিধা হয়, এবং এগুলো যদি তোমাদের বুঝতে হয় তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে যখন তোমরা নিজের ফিল্ডে আসবে তারপর কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে যে আমি এই কথাগুলো কেন বলছি, যে কতটা বেশি কম্পিটিশন আছে বা কি আছে কি না, সেসব কিছু কিন্তু তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এবং যারা ভাবছো যে আমি ডিপ্লোমা না করে পর ITI এ যাব, এবং অনেকেই আছো তার মধ্যে যারা ক্লাস 12 পাস করার পর ITI এর ক্ষেত্রে যাচ্ছ, আমার মনে হয় তোমরা প্রথমে দেখো 18 বছর মতো তোমাদের এজ হয়ে যাচ্ছে, তারপর তোমরা ITI করবে, তারপর তোমরা ডিপ্লোমা করবে, তারপর তোমরা আবার যদি বিটেক করো তাহলে সেক্ষেত্রে তোমাদের যে এজটা হবে সেই এজে যেয়ে পর কিন্তু চাকরি পাওয়াটা তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। এবং যে সময় আসছে তাতে কিন্তু ডিপ্লোমা করার পর বিটেক করার দিকে যে ঝোঁকটা সেটা কিন্তু অটোমেটিক্যালি বাড়ছে, কেননা যে চাকরির তফাৎটা সেটাও কিন্তু অনেকটাই আছে সেখানে। ডিপ্লোমা করে পর যে স্যালারিটি পাবে এবং বিটেক করার পর যে স্যালারিটা পাবে সেটার মধ্যে একটা বিশাল ডিফারেন্স আছে। এবং অনেকেই আছে যারা কিন্তু আরও হায়ার স্টাডিজের ক্ষেত্রে যেতে চায়, তো তাদেরও কিন্তু অনেক রকম অনেক অসুবিধা হবে। অনেককেই আমি দেখেছি যারা চাকরি ছেড়ে পর হায়ার স্টাডিজের ক্ষেত্রে যাচ্ছে এবং তারা নিশ্চয়ই কিছু বুঝেছে যে আমি হায়ার স্টাডিজ যদি করি তাহলে সেক্ষেত্রে আমি আরও বেটার প্যাকেজ পাবো, আমি আরও বেটার স্কোপস পাবো, এবং তার জন্যই কিন্তু তুমি অনেককেই পাবে যারা কিন্তু চাকরি ছেড়ে পর হায়ার স্টাডিজের জন্য যাচ্ছে। এবং এই ধরনের অনেক ব্যাপার আছে যেগুলো নিয়ে আমি একটু আধটু তোমাদের সাথে ডিসকাস করলাম। এর থেকে যদি বেশি ডিসকাস করি আমি তোমাদের সাথে এখন, সেটা তোমরা বুঝতেও পারবে না, কিছুই না। তার থেকে বেটার তোমাদের সাথে এখন ডিসকাস না করা, যতটুকু ডিসকাস করা ততটুকু আমি তোমাদের সাথে ভালো করে ডিসকাস করে নিলাম। এবং আরও একটা কথা, তোমাদের জন্য কিন্তু কাট অফ সিরিজ আসতে চলেছে খুব তাড়াতাড়ি, কারণ 2021 সালের যেরকম কাট অফ গেছিলো এই বছরও কিন্তু প্রায় সেরকমের কাট অফই যাবে। আর আরও একটা কথা, আরও একটা যে সিরিজ সেটা কিন্তু আমার আসে, প্রত্যেক বছর এসছে, এই বছর আসবে, সেটা হচ্ছে তোমাদের Q&A, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজ। সেই কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজে কিন্তু তোমাদের যেসব প্রশ্ন সেই প্রশ্নগুলিরই উত্তর কিন্তু আমি দিই। এবং সেই সিরিজে জাস্ট যদি তোমাদের জয়েন করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু শুধু এবং শুধুমাত্র তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের জানাতে হবে আমাকে। কি করতে হবে, এই যে ভিডিও আছে এই ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে কিন্তু তোমাদের যে সমস্যা আছে তোমাদের যে প্রশ্ন আছে সেগুলো জাস্ট তোমরা যদি করো তাহলে সেক্ষেত্রে সেই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি কিন্তু ভিডিও বানাবো, এবং সেই ভিডিওতে কিন্তু তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবং কোনোভাবেই কিন্তু মেসেজ করে বা কমেন্টে যদি তোমরা ভাবছো যে আমি তোমাদের কমপ্লিট অ্যান্সার দিতে পারবো, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, কারণ প্রত্যেককে আলাদা আলাদাভাবে কিন্তু কমেন্টের উত্তর দেওয়াটা বা মেসেজের উত্তর দেওয়াটা সম্ভব নয়। তোমরা লিখে রাখতে পারো, আমি সেগুলো দেখবো এবং চ্যানেলেই কিন্তু আমি সেগুলো রিপ্লাই দিয়ে দেবো। আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নিও, একটা লাইক করে দেবে, এবং তোমাদের যে প্রশ্নই থাকুক না কেন সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে করে ফেলবে। এবং কমেন্ট সেকশনে পিন কমেন্টে কিন্তু তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তার লিঙ্ক পাবে, সেটাও কিন্তু জয়েন করে রাখবে যে কোনো আপডেট খুব তাড়াতাড়ির মধ্যে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।